2-4টে লাইন একটু পড়ার চেষ্টা করছি ইকিগাই থেকে, দীর্ঘায়ু, সুস্থ এবং আনন্দে ভরা জীবনযাপনের জাপানি রহস্য, এই বইটা থেকে। কিন্তু আমি যেখানে দেখাবো সেটা আলাদাভাবে দেখাবো, কারণ তা নাহলে পড়াতে আমি পড়তে পারবো না। এখানে বলছে যে এইটা যে সামান্য মানসিক চাপ আপনার জন্য ভালো। এই টপিকটা, অত্যাধিক মানসিক চাপ আপনার শরীর এবং দীর্ঘায়ুর উপর প্রভাব বিস্তার করে, যা আপনার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে, কিন্তু সামান্য মানসিক চাপ আপনার জন্য খুবই লাভজনক। ডক্টর হার্ভার্ড এস ফ্রিডমান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। প্রায় 20 বছর তিনি মানসিক চাপ নিয়ে বিভিন্ন কাজ করেছেন। মানুষের জীবনের উপরে চাপ কতটা প্রভাব বিস্তার করে সেটাই ছিল তার গবেষণার মূল বিষয়। তার মতে মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণ মানসিক চাপ থাকে তাহলে তা যে কোনো সমস্যার সাথে লড়াই করার শক্তি সরবরাহ করে। এই ধরনের মানুষরা বহুদিন বাঁচেন এবং সুন্দর জীবন অতিবাহিত করতে সক্ষম হন। এর থেকে একটা বিষয় প্রমাণিত, যারা নিজেদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে জানে তাদের উপর মানসিক চাপ পজিটিভ প্রভাব সৃষ্টি করে। এর ফলে তাদের জীবন আনন্দে ভরে ওঠে এবং তারা মদ্যপান ও ধূম্রপানের মতো অভ্যাসের থেকে দূরে থাকে। এই পুস্তকে আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হবেন যারা 100 বা 110 বছরের দীর্ঘ জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন। তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর আপনি বুঝতে পারবেন তারা কতটা সুন্দর জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো তারা একটা কর্মময় জীবন অতিবাহিত করতে পেরেছিলেন। এটা তো আমি পড়লাম মানে এইরকম জায়গাটা থেকে, এইরকম জায়গাটা থেকে এরকম। তাই আমাদের শ্রী শ্রী বড়দা বলেন, মানে বলতেন আর কি, যে সবার দুঃখ কষ্ট আমার হোক। আর আমাদের পূজ্যপাদ আচার্য দাদা বলেন যে সবাই কিছু না কিছু দুঃখ কষ্টের মধ্যে থাকুক। তাহলে এই যে ছোটোখাটো প্রেশার ক্রিয়েট, এটা কি হয় আমাদের জীবনটাকে সুন্দর করে মানে রাখে। কি অপূর্ব সুন্দর জিনিস পড়লাম, খুব ভালো লাগলো। আর কি পড়ি, এখনো একটু সময় আছে। এখানে একটা কি সুন্দর কথা বলছেন, এই যে একটা আছে এখানটাতে, বলছেন যে প্রগতিশীল মানুষ কীরকম না, সর্বদা ব্যস্ত ও সমস্যার মধ্যে জড়িয়ে থাকে। এটা কত সুন্দর কথা, যে সর্বদা ব্যস্ত ও সমস্যার মধ্যে জড়িয়ে থাকে, সর্বদা অনলাইন থাকেন এবং যখন ফোনে নোটিফিকেশন আসে তার জন্য অপেক্ষা করতে থাকেন। অনেক সময় একটা SMS